আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসের বিষয় হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। হ্যাঁ, এটা দুইটা কিওয়ার্ড, একটা ইউটিউব ভিডিও এসইও অথবা ইউটিউব এসইও, যেটাই বলুক কাজ কিন্তু একটা। ঠিক আছে, তো আমি আমার স্ক্রিনটা সর্বপ্রথম শেয়ার করলাম। দেখেন, এটা হচ্ছে আমার বায়ারের চ্যানেল। ঠিক আছে, তো প্রত্যেকেরই তো একটা চ্যানেল থাকবে। এখন আপনাদের যদি কারো ভিডিও আপলোড দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি ইউটিউব ভিডিও এসে এটা করতে পারবেন। আর যদি আপলোড না দেওয়া থাকে, তাহলে সেই অপশনটা হয়তো বা আসবে না। ঠিক আছে, তো আমি আমার বায়ারের চ্যানেলে গেলাম, যার পরে ভিউ চ্যানেলে ক্লিক দিলাম। দেওয়ার পরে এই ভিডিওটা আমি ওপেন করে নিলাম। ঠিক আছে, নেওয়ার পরে দেখি যে এই ভিডিওটার এসইও স্কোর কত। আগের ক্লাসে আমরা বলছিলাম যে এসইও স্কোর দেখার জন্য ভিডিআইকিউ এক্সটেনশনটা অবশ্যই এখানে ক্রোম ব্রাউজারে অ্যাড করতে হবে। ভিডিআইকিউ এক্সটেনশনের মাধ্যমে আপনি এই ভিডিওর এসইও স্কোর কত আছে সেটা দেখতে পাবেন। দেখেন এখানে 44.9। তো এসইও স্কোর বাইরের দেশের চ্যানেলের জন্য 70-এর উপর উঠালেই আনাপ। তাদের দেখা যাচ্ছে কিওয়ার্ড কম্পিটিশন অনেক বেশি। এখানে একটা হাই কোয়ালিটির কিওয়ার্ড আছে, একটা লো কম্পিটিশন কিওয়ার্ড আছে। ঠিক আছে, লো কম্পিটিশন কিওয়ার্ডে যখন আপনি তার চ্যানেলটা করবেন, তখন আপনার এটা হচ্ছে টেকনিক। ঠিক আছে, তো চলেন তাহলে আমরা আমাদের ইউটিউব ভিডিওটা সর্বপ্রথম এসিও করে নিই। তো এটা হচ্ছে বাইরের চ্যানেল, এখান থেকে আমরা কাস্টমাইজ চ্যানেলে ক্লিক দিলাম। প্রত্যেককেই, যার যে নিজের চ্যানেল যদি থাকে, তাহলে প্রত্যেকে ভিডিওটা এসিও করতে পারবেন। আর যদি চ্যানেলে, যেহেতু আপনারা নতুন, এজ এ চ্যানেল না থাকে স্বাভাবিক, চ্যানেল তো প্রত্যেকের আছে কিন্তু ভিডিও আপলোড করা নেই। যদি না থাকে, কোনো টেনশনে কোনো কারণ নেই। যখন বাইরে কাজটা পাবেন তখন সুন্দর করে, এটা খুবই ইজিলি, শুধু একটু দেখে যান। যখন কাজ পাবেন সুন্দর করে ভিডিওটা, আপনার কাছে তো গুগল ড্রাইভ অলরেডি আপলোড দেওয়া থাকবে, সেক্ষেত্রে আপনার ভিডিওটা দেখে শুধু দেখবেন। হ্যাঁ, তো এখান থেকে আমরা আসলাম। এখানে সর্বপ্রথম এসইও করার জন্য আমরা কি করব, একটা গুগল ডক্স ফাইল ওপেন করে নিব। ড্রাইভ থেকে গুগল ডক্স ওপেন করে নিব। এখান থেকে একটা নিউ একটা ডকুমেন্ট নিয়ে নিব। এই গুগল ডক্স নিয়ে নিলাম। নেয়ার পরে বাইরের চ্যানেলে অবশ্যই ভিডিওটা আপলোড দেওয়া থাকবে। আর যদি না থাকে, সেক্ষেত্রে আপনার এই যে কন্টেন্ট আছে না, এখানে এই কন্টেন্টে ক্লিক দিবেন। দেওয়ার পরে যদি বায়ার আপনাকে বলে যে আমার ভিডিওটা আনলিস্ট অবস্থায় আছে, তুমি সেই ভিডিওটা এসইও করার পরে তুমি পাবলিশ করে দাও, এই কন্টেন্টে যদি ক্লিক দেন, দেখেন এখানে ভিডিও যদি এখানে সকল কিছু, তার চ্যানেলের সকল ভিডিও এখানে থাকবে। ঠিক আছে, যদি ভিডিওটা পাবলিশ থাকে তাহলে এখানে পাবলিশ লেখাবে, আর যদি আনলিস্টেড থাকে তাহলে এখানে আনলিস্ট লেখাবে। যেহেতু এখানে দুইটা, আমার বাইরের চ্যানেল দুইটা ভিডিও আছে এবং দুইটা ভিডিও পাবলিশ। ঠিক আছে, এক্ষেত্রে আমার এই ভিজিবিলিটি থেকে আপনি কিন্তু বুঝতে পারবেন ভিডিওটা আসলে কি পাবলিশ আছে না কোনো কপিরাইট ইস্যু ধরছে, এখান থেকে সবকিছু কিন্তু বোঝা যায়। ঠিক আছে, এবং এবং এটা হচ্ছে চ্যানেল অ্যানালাইটিক্স, আপনার কোন দিনে কত সাবস্ক্রাইবার হচ্ছে, কোন দিনে কোনটা কত ভিউ হচ্ছে, সেখান থেকে চ্যানেল অ্যানালাইটিক্স এর মাধ্যমে দেখা যায়। এবার আরো একটা বিষয় হচ্ছে, এখান থেকে কিন্তু আপনার কোন দেশ থেকে সাবস্ক্রাইবার পড়তেছে, কোন দেশ থেকে বাইরে হচ্ছে, হচ্ছে আপনার উম মানে ভিউয়ার আসতেছে, সেটাও কিন্তু বোঝা যায়। এটা অনেক বাইরে বোঝে, অনেক বাইরে বোঝে না, বেশিরভাগ বাইরে বোঝে না। ঠিক আছে, তা ঠিক আছে, আমাদের টপিকে যাই। তো এখন আমাদের টপিক হচ্ছে ইউটিউব ভিডিও এসইও। ঠিক আছে, আচ্ছা সরি, এখান থেকে ট্যাব তো অনেকগুলো নিয়ে ফেলাইছি। আচ্ছা, এই ভিডিওতে যখন আসলাম, আসার পরে দেখেন এই ভিডিওতে যখন আমি মাউসের কার্সারটা নিয়ে যাচ্ছি, এখানে দেখেন একটা কলমের মতো আইকন দেখাচ্ছে। ঠিক আছে, এই কলমের মতো আইকনে আমরা ক্লিক দিব। একটা জিনিস, যদি বাইরের বাইরে এখান থেকে কিন্তু আমরা থাম্বনেল গুলো অ্যাড করতে করা যায়। দেখছেন, এটা হচ্ছে তার ভিডিও থাম্বনেল। সর্বপ্রথম আমরা ইউটিউব ভিডিও এসইও করার জন্য তার থাম্বনেলটা এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, ডাউনলোড করার এখান থেকেও নিতে পারেন। এই সেভ ইমেজেস, এই ডাউনলোড করে নেবেন। কারণ যখন আপনার ভিডিওটা, এখানে ওয়েব ফাইল দেখাচ্ছে, আচ্ছা থাক, সমস্যা নাই। য- অবশ্যই আপনারা ডাউনলোড দিয়ে নেবেন অথবা স্ক্রিনশট দিয়ে নেবেন। এভাবে এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। ঠিক আছে, এখান থেকে যদি সেভ ইমেজ দেওয়া হয়, তাহলে দেখি কি কয়।
আচ্ছা এটাও। আচ্ছা এখানে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, যেন এটা হারায় গেলে আমরা পরবর্তীতে আপলোড দিতে পারি। এসিও। আচ্ছা। আচ্ছা আমরা কি করলাম, কন্টেন্ট থেকে মাউসের কার্সার নিয়ে যে কলমের মতো যে বাটন আছে সেই বাটন থেকে আসলাম। বায়ার যদি আপনার যদি বলে যে ডিসক্রিপশন টাইটেল আমাকে দিতে হবে কিনা, হ্যাঁ বায়ারকে বলবেন যে ডিয়ার তুমি তোমার টাইটেল এবং ডিসক্রিপশন দাও, বাকি এসইও গুলো আমরা করব, ঠিক আছে। তো বায়ারের যদি এরকম এসইও কিওয়ার্ড থাকে সেক্ষেত্রে আপনার সর্বপ্রথম এখানে দেখেন কপি করে নেবেন। এই যে দেখেন এখানে যখন এই চার কোণা ঘর আছে কপি অল, এটা করে নেওয়ার পরে গুগল ডক্স ফাইল আমরা গেলাম, যার পরে এখানে কন্ট্রোল ভি দিলাম। মানে এখন কি সব কিওয়ার্ড গুলো এখানে আছে। এখন আমাদের নিজেদের মতো আমরা কিওয়ার্ডটা অপটিমাইজ করব। এটা সম্পূর্ণ ট্যাবটা আমরা কাটিয়ে নেব, ঠিক আছে। দিলাম। দেওয়ার পরে এখানে দেখবো যে তার ডিসক্রিপশন থেকে কোনো কিওয়ার্ড নেওয়া যায় কি না। এখন যদি এখানে বিড এসইও স্কোর দেখি 0, হ্যাঁ তার তো কোনো কিওয়ার্ডই নাই, তাহলে কিভাবে এখানে এসইও স্কোর দাঁড়াবে, ঠিক আছে। বিষয়টা কি বোঝা যায়। তো এখানে আমরা কি দেখবো, তার চ্যানেলের নামটা সর্বপ্রথম কপি করে নিয়ে রাখতে পারি। দেখেন এই ডেল পাঞ্চার ফ্রি গ্রেড, এটা আমরা সর্বপ্রথম আমাদের কিওয়ার্ডে রাখতে পারি। আচ্ছা এটা রাখলাম। রাখার পরে আমাদের কন্টেন্টে গেলাম, দেখি তার টাইটেলটা কি, টাইটেলটা এখানে রাখলাম। দেখি কত উঠাতে পারি আমরা, ঠিক আছে। টাইটেলটা এখন রাখলাম। রাখার পরে আমাদের ভিডিওর টপিকে গেলাম। আচ্ছা এখানে ট্যাগটা দিয়ে দিলাম। ট্যাগ সর্বপ্রথম দেখি দেওয়া যায় কি, যেহেতু আমরা গুগল ডক্স পেজ, আচ্ছা ডেল পানসার দিলাম, বা তার প্রথমে কিওয়ার্ডটা এখান থেকে নিলাম, কপি করলাম, গেলাম ট্যাগ দিলাম। সবসময় একটা জিনিস মাথায় রাখবেন, তার টাইটেল এবং তার ডিসক্রিপশন, ভিডিও টাইটেল এবং ডিসক্রিপশন এবং চ্যানেলের নাম, এই দুইটা দিয়ে মানে কিওয়ার্ড গুলা রাখার চেষ্টা করবেন, তাহলে এসইও স্কোর খুব দ্রুত বৃদ্ধি পাবে, ঠিক আছে। তো এই কিওয়ার্ডটা আমরা দিলাম, দেওয়ার পর নিচে দেখেন একটা জিনিস মানে রিকমেন্ড করতেছে, ঠিক আছে, ভিডিও এক্সটেনশন কিন্তু রিকমেন্ড করতেছে। দেখেন এই যে এটা দিলে 63 নাম্বার দেখাবে, এটা দিলে 67 নাম্বারে দেখাবে, এটা দিলে 68 নাম্বারে দেখাবে, ঠিক আছে। এখানে আমরা এই তিনোটাই সিলেক্ট করে নেবো। দেখেন এগুলো হচ্ছে লো কম্পিটিশন কিওয়ার্ড। আমি প্রথমে বলছিলাম যে একটা হাই কম্পিটিশন কিওয়ার্ড থাকবে এবং একটা লো কম্পিটিশন কিওয়ার্ড থাকবে। আমরা সব সময় ভিডিও স্কোর বৃদ্ধি করার জন্য বায়ারকে বোঝার জন্য লো কম্পিটিশন কিওয়ার্ডটা দেবো, এতে সার্চ রেজাল্ট কম এবং তাহলে খুব দ্রুত আপনার হচ্ছে কি এসইও স্কোরটা বাড়বে, ঠিক আছে। দেখেন এই তিনটাই আমি সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এখানে কেটে দিলাম, ঠিক আছে। দেখি এখন এসইও স্কোর কত আছে, কত আছে, কত ছিল, 0 ছিল না। হ্যাঁ, সব 0-0 ছিল। হ্যাঁ এখানে এখন 4, উঠছে 5। কত, 38, এবং একশন একশন ওভার স্কোরও কিন্তু ছিল 0, উঠছে কত, 38। হ্যাঁ এখানে ট্যাগ ভলিউম ছিল কিন্তু সব 1100 ছিল, ঠিক আছে। এই পারফরমেন্স কোডটাও বাড়বে, পারফরমেন্স কোডটা যখন ভিডিওটা মার্কেটিং করতে করা হইবে না, তখন এই পারফরমেন্স কোডটা অটোমেটিক বাড়া যাবে, ঠিক আছে। দেখি আমরা আরো কত উঠাতে পারি। এটা শুধু এক্সটেনশনের খেলা, ঠিক আছে। আচ্ছা এখান থেকে আমরা আরো ছোট ছোট কিওয়ার্ড কিছু নিতে পারি। বাইরে তো কিছু বোঝা নাই, আপনার খালি স্কোর গুলা বাড়ায় দিবেন তাহলেই হইব। বাইরে বলবেন যে ডিয়ার এই কিওয়ার্ডে সার্চ দিলে দেখো তোমার ভিডিওটা 1-এ দেখাচ্ছে, 2-এ দেখাচ্ছে, 3-এ দেখাচ্ছে। বাইরে এমনিতে আপনাকে নিয়ে লাফাবে। দেখি কিওয়ার্ড দেওয়ার পরে কত উঠছে, 39। এখানে যাই এক্সটেনশনে যাই, দেখি এটা কেমন কিওয়ার্ড। দেখি এবার কত উঠছে, 41। দেখেন আস্তে আস্তে কিন্তু বাড়তিছে, বাড়তিছে না।
দিচ্ছি। হ্যাঁ, দেন কস করে দিচ্ছি। এই যে দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা কিওয়ার্ডের আগে কিন্তু একটা ভিডিও এক্সটেনশনে কিন্তু একটা লোগো দেখাচ্ছে, ঠিক আছে? এখানে ক্লিক দিলে কিওয়ার্ড গুলো আপনি বুঝতে পারবেন যে কোন কিওয়ার্ড গুলো দেওয়া যাইব। লো কম্পিটিশন কিওয়ার্ড দিয়ে রাখাবেন, বাইরের চ্যানেলটা যেন অল্পতেই র্যাঙ্ক করে, ঠিক আছে? এখানে দেখেন 500-র ভিতর অলরেডি কিন্তু 234টা কি মানে ওয়ার্ড আমরা কিন্তু অলরেডি ব্যবহার করছি। এটা মাথায় রাখবেন, 500 কিওয়ার্ডের উপর এবং স্কোর উঠছে 43। আচ্ছা, এখান থেকে আমরা একটু টেকনিক খাটাই যে এটা পুরাটার সাথে আমরা শুধু দিতে পারি। আচ্ছা, ডেল পাঞ্চার দিতে পারি, টাইটেলের সাথে চ্যানেলের নামটা অ্যাড করে দিলাম, ঠিক আছে? দেওয়ার পরে এবার এখন দেখি কত করা যায়। কি কঠিন মনে হচ্ছে? একটু কঠিন মনে হবে এটা, দেখেন একবারে ওয়ান হ্যাশট্যাগ কিওয়ার্ডে, একবারে হ্যাশট্যাগ একবারে কিন্তু র্যাঙ্কিং একে কত উঠছে 49। দেখি আরো কি করা যায়। লং কিওয়ার্ডে কিন্তু এসইও স্কোর বেশি বৃদ্ধি পায়। যারা যারা এসইও এক্সপার্ট এগুলো করে কিন্তু বাইরকে ধোলা খাওয়ায়। দেখেন এটা দিলে 9 নাম্বার কিওয়ার্ডে দেখাচ্ছে, 9 নাম্বার সার্চ রেজাল্ট কত হচ্ছে 53, তাই না? দেখি আমরা আরো কত করতে পারি। টাইটেল থেকে নিলাম, সবসময় টাইটেল থেকে আর চ্যানেলের নাম থেকে কিওয়ার্ড গুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুব দ্রুত এসইও রেজাল্ট বৃদ্ধি পাবে। গুগল ডক্স ফাইলে কিওয়ার্ড গুলোকে সাজা নিচ্ছি, তারপরে আমাদের ভিডিওতে যে পোস্ট করতেছি। দেখছেন এটাও 9 নম্বর আসছে এবং 58 কিন্তু হয়েছে। দেখি আরো কত উঠান যায়। কন্ট্রোল সি, দেন কন্ট্রোল ভি। 30 নাম্বার এবং রেজাল্ট উঠছে কত দেখি, 63 উঠছে, তাই না? বাড়তিছে তো বা কমেনি তো? কমছে। আমি করছি। 65। এইভাবে রিসার্চ করে কিওয়ার্ড গুলা দিতে হইব। একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে কিন্তু 500 কিওয়ার্ডের বেশি জায়গা যাবে না। সব ভিডিওতে কিন্তু এসইও স্কোর বৃদ্ধি করতে পারবেন না, যেমন মেডিটেশন মিউজিক আছে, রিল্যাক্স মিউজিক আছে, এগুলোতে কিন্তু এসইও স্কোর বাড়ানো খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। হ্যাঁ, এটা আবার মাথায় রাখবেন। ওকে, দেখবো হ্যাঁ এখন ভাই, হ্যাঁ হ্যাঁ, সবাই আছি। কিওয়ার্ড গুলা রিসার্চ করে দেখবো। হ্যাঁ, নেটের প্রবলেম যার কারণে অনেক বাফারিং করতেছে। তো এভাবে রিসার্চ করে করে কিন্তু এসইও স্কোরটা বাড়াতে হইব। যখন আপনি একটু সময় নিয়ে করবেন তখন কিন্তু আরো দ্রুত আপনার এসইও স্কোর বৃদ্ধি পাবে, ঠিক আছে? কিওয়ার্ড গুলো এখান থেকে আরো কিওয়ার্ড বের করতে হবে। যেমন এই যে এটা ধরেন এই টাইটেল বাদ দিলাম, শুনে শুধু এইটুকু রাখলাম, রাখার পর এখানে দিলাম। এটা সময় একটু সময় নিয়ে করতে হবে, বুঝছেন? এটাতে কিন্তু 1 নাম্বারে হ্যাশট্যাগে পড়ছে, ঠিক আছে? এবং দেখছেন 70 হয়েছে কিন্তু, 70 হয়েছে না, 72 হয়েছে।
আগে কত ছিল? 66, 72 হয়েছে। এখন বিষয়টা হচ্ছে এখানে তো 21, এখন 21টা কিন্তু ওয়ার্ড আমার বেশি আছে, এখন 500। এখান থেকে আমরা কি করবেন, যেগুলো দেখা যাচ্ছে সর্বপ্রথম এখানে কপি করে নেবেন। ধরেন এই কিওয়ার্ডে আপনার ইয়া নেই, তো সর্বপ্রথম এটা কপি করে নেবেন। এভাবে কন্ট্রোল C দিয়ে কপি করে নেবেন, যেহেতু আমার 21টা ওয়ার্ড বেশি। এভাবে কাটা দিবেন, দেওয়ার পর দেখবেন যে কত কমতেছে। আচ্ছা 72, এটা কিন্তু আমার কমে নাই। এখন আমাদের আর 4টা কিওয়ার্ড আছে, 4টা কিওয়ার্ডটা আমাদের একটু কমাতে হইব। আচ্ছা দেখি 4টা কোনটা কমান যায়। দেখি এটার কি অবস্থা। কন্ট্রোল C দেন ওকে। আচ্ছা 72, ওটা কিন্তু 2 ধরছিল। আচ্ছা 70, এটাও কিন্তু একটা মোটামুটি একটা ভালো একটা দেন। পারফরমেন্সও কিন্তু 25 চলে আসছে, ঠিক আছে। তো বায়ারকে মিনিমাম অন্তত 70 রাখার চেষ্টা করবেন। এর উপরে আরো সময় যদি রিসার্চ করেন 80, 90 ওঠান যাবে, কোনো ব্যাপার না। এখানে আপনাদের মেন ফোকাস হবে আপনার ভিডিও যে টাইটেল থাকবে এবং চ্যানেলের নাম, এই দুইটা থেকে একটু রিসার্চ করে কিওয়ার্ড গুলো তৈরি করতে হবে নিজেদের মতো করে। ওখানে আপনার করে এখানে আপনি যে তো ভিডিও এক্সটেনশনের মাধ্যমে দেখবেন তার কিওয়ার্ড ভলিউম গুলো যাচাই করবেন, হ্যাঁ। যাচার পরে এই যে দেখেন এক্সটেনশন ক্লিক দিলে বুঝতে পারছেন তার কিওয়ার্ড ভলিউম গুলো কত। এখান থেকে বুঝতে পারছেন। দেখেন এখান থেকে কিন্তু আরো আমি কিওয়ার্ড গুলো নিতে পারি, ঠিক আছে। তো নিলাম না, একটু সময় না যখন করবেন এখান থেকে ছোটখাটো কিওয়ার্ড গুলো রেখে ওখানে পেস্ট করে দেবেন, তখন আপনার এসইও স্কোর কিন্তু আরো বৃদ্ধি পাবে। ঠিক আছে, এটা আমি ক্লাস পারপাসে 70 উঠায় 72 উঠায় দেখালাম। তো এভাবে আপনাদের প্রত্যেককে একটু সময় নিয়ে কিওয়ার্ড গুলো রিসার্চ করে এখানে দিতে হইব।